এবার ইয়ারও বনাম মাইক্রো অবজারভারের বিরুদ্ধে জেলা নির্বাচনী আধিকারিককে নালিশ গোসাবার ইয়ারও। ঠিক কি জানা যাচ্ছে? পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। পার্থপ্রতিম, মাইক্রো অবজারভারের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ জানিয়েছেন গোসাবার ইয়ারও? গোসাবার ইয়ারও তিনি কিন্তু একটি অভিযোগ জানিয়েছেন, সেটি হচ্ছে মাইক্রো অবজারভারের বিরুদ্ধে। এবং সেই অভিযোগটা হচ্ছে যে দক্ষিণ 24 পরগনা জেলা নির্বাচনী আধিকারিকের কাছে তিনি অভিযোগ জানিয়েছেন। এবং যে অভিযোগে তিনি বলছেন যে বিষয়টা, সেটা হচ্ছে যে এসআইআর এর যে নিয়ম রয়েছে করার ক্ষেত্রে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই যে গাইডলাইন, সেই গাইডলাইন কিন্তু মানা হচ্ছে না। অনেকগুলি জায়গাতেই অভিযোগ করছেন যেটা মাইক্রো অবজারভার সেই ভুল সিদ্ধান্ত নিচ্ছেন এবং শুনানিতে একটা অসহযোগিতা করছেন। এবং এক্ষেত্রে গোটা যে এসআইআর প্রসেসে বেশ কিছু ক্ষেত্রে সেই জায়গায় কিন্তু একটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এবং এই মর্মে গোসাবার ইয়ারও তিনি দক্ষিণ 24 পরগনা জেলা নির্বাচনী আধিকারিকের কাছে একটা অভিযোগ জানিয়েছেন। এবং দক্ষিণ 24 পরগনা জেলা সূত্রে যেটা খবর, যে অভিযোগ, সেই অভিযোগ ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনা জেলা নির্বাচনী আধিকারিক পেয়েছেন এবং সেটা ইলেকশন কমিশনকে জানাচ্ছেন। অর্থাৎ এই মাইক্রো অবজারভার সঙ্গে একটা সংঘাতের পরিস্থিতি কার্যত তৈরি হয়েছে ইয়ারোর। অর্থাৎ যে নির্বাচনের জন্য, হিয়ারিং এর জন্য যে প্রসেস, সেই প্রসেসটা ঠিক মতো মানা হচ্ছে না বলে গোসাবার ইয়ারও তিনি মাইক্রো অবজারভারের বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করেছেন। ধন্যবাদ পার্থপ্রতিম। घुसपैठियों को बचाने के लिए अदालतों को तब तो प्रेशर पैदा किया जा रहा है। এসআইআরের বিরোধিতায় বুধবার নজিরবিহীনভাবে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গকে টার্গেট করা হচ্ছে, বুলডোজ করা হচ্ছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেরই দায়ের করা মামলায় নিজেই সওয়াল করেন তিনি। নির্বাচন কমিশনের থেকে সুবিচার পাচ্ছেন না বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। বলেন, নির্বাচন কমিশন এসআইআর করছে নাম অন্তর্ভুক্তির জন্য নয়, বাদ দেওয়ার জন্য। এই আবহে বৃহস্পতিবার রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের উপর বলতে উঠে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। दुनिया का समृद्ध से समृद्ध देश भी अपने यहां गैर कानूनी नागरिकों को बाहर निकाल रहा है। हमारे देश में घुसपैठियों को बचाने के लिए अदालतों को तब तो प्रेशर पैदा किया जा रहा है। मेरे देश का नौजवान कैसे ऐसे लोगों को माफ करेगा जो घुसपैठियों की वकालत करने के लिए ताकत लगा रहे हैं? और घुसपैठिए मेरे देश के नौजवानों के हक छीन रहे हैं, उनकी रोजी रोटी छीन रहे हैं, आदिवासियों की जमीन छीन रहे हैं, बेटे बेटियों के जिंदगी पर खतरे पैदा हो रहे हैं। আসলে গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে ছিলেন। এসআইআর যে একটি ষড়যন্ত্র এবং মানুষের ভোট বাদ দেওয়ার একটি পরিকল্পনা বিজেপি করছে ইলেকশন কমিশনের মাধ্যমে, সেটাকে নেকেট করে দিয়েছেন ভারতীয় জনতা পার্টির একবারই, এবং প্রধানমন্ত্রী রাতের ঘুম কেড়ে নিয়েছেন তিনি। দেশের ইতিহাসে প্রথমবার বুধবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করেন কোন মুখ্যমন্ত্রী। এসআইআরে হয়রানি হেনস্থার যে ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে তা নিয়ে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে শুট চালালেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতির কাছে আর্জি জানান, গণতন্ত্রকে রক্ষা করুন, মানুষের অধিকার সুরক্ষিত করুন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চও স্পষ্ট প্রশ্ন করে, মৃত কিংবা রাজ্য ছেড়ে যাওয়া ব্যক্তির নাম ভোটার লিস্টে থাকুক, তা নিশ্চয়ই আপনিও চান না। এই অবস্থায় বৃহস্পতিবার লোকসভায় দাঁড়িয়ে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। क्या हाल करके रखा हुआ है? ऐसी निर्मम सरकार से वहां के लोगों का भविष्य अंधकार के अंदर डूब रहा है, लेकिन इनको कोई परवाह नहीं है। सत्ता सुख के सिवाय कोई आकांक्षा नहीं, और वे यहां उपदेश देते हैं। ফলাফল যখন বেরোবে, বাংলার মানুষ বাংলাকে এবং বাংলার মানুষকে অপমান, যে ধারাবাহিকভাবে অপমান করছেন, যে ধারাবাহিকভাবে হয়রানি করছেন, এই সমস্ত কিছুর জবাব কড়ায় গন্ডায় বিজেপিকে, নরেন্দ্র মোদীকে, অমিত শাহের বাংলার মানুষ নির্বাচনের ফলাফল যখন বেরোবে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন, তখন তা বুঝিয়ে দেবে। সোমবার ফের মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। ফের উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই পশ্চিমবঙ্গের এসআইআর এর আছে তপ্ত দিল্লিও। বিজেন্দ্র সিংহ ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।